মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এখন বাজে 10:30, আমরা বেরিয়ে যাচ্ছি, একটু রেডি টেডি হয়ে গেছি। দেখো ওই কুর্তিটাই পরেছি, কিন্তু সেদিনটাতে পরেছিলাম। আসলে এটা সুতি তো, ওপরে খুব আরাম। এত গরম না, বাইরে রোদ বেরোনো না, সেরকম অন্য কুর্তি আর পরলাম না, এটাই পরলাম। এটা পরলে খুব আরাম। যাই হোক, আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে এক জায়গায়। তো ঠিক আছে বন্ধুরা, যাই, যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে দেখাবো যতটা পারি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে দেখতে পারি শেয়ার করবো। তো আমরা 3 জনেই যাচ্ছি, তো ওরা বাইরে আছে, একটু মেয়ে বাইরে আছে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি 3 জনে মিলে। আর প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদ। কিন্তু তাও ভালো লাগছে। কেন বলো তো? অনেক দিন পর বেরোলাম। মানে ধরো সেই গেছিলাম বোদাগঞ্জে, দেখেছিলে তোমরা, সেই গেছিলাম। আর এই যে আজকে যাচ্ছি। মানে সহজে তো বেরোয়া হয় না, তোমার দাদাভাই ছুটি পায় না, জানোই তো তোমরা। তো আজকে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, বেশ ভালো লাগছে। মানে রোদ লাগছে ঠিকই, কিন্তু ভালোও লাগছে। তো আমরা যাচ্ছি জল্পেশ মন্দিরে। আসলে কি বলো তো, আমার ভাইরাও যাচ্ছে, মানে ভাই বউ যাচ্ছে। মানে ওদের জন্যই যাওয়া মেনলি। মানে হচ্ছে আমার যে ভাস্তা আছে না, সেই ভাস্তার হচ্ছে চুল ফেলবে, জলপেশে গিয়ে মানুষা আছে। তো জানোই তো, অনেকেরই চুল ফেলার মানুষা থাকে, মানে 18 মাসে চুল ফেলার মানুষা থাকে। তো আমার ভাস্তার জন্য মানুষা করেছিল ভাইবো, তো সেই চুল ফেলার জন্যই যাচ্ছে। তো অনেক দিন থেকে যাবে করে যাওয়া হচ্ছে না। মানে চুলটা বাড়িতেই ওরা কেটে রেখেছে, সেটা মন্দিরে ওখানে গিয়ে পুজো দেওয়া হবে আর কি। তো আমাদের তো জানোই সহজে তো, মানে মন্দির দেখবে, মন্দিরে যে কোনো মন্দিরে দেখবে সহজে যাওয়া হয় না। মানে দেখবে ঠাকুর যতক্ষণ তোমাকে না টানবে ততক্ষণ তুমি মন্দিরে কিন্তু যেতে পারবে না, এটা সত্যি কথা। তো অনেক দিন থেকে যাবো করে যাওয়া হচ্ছে না। তো আজকে সেই যাওয়াটা ফাইনালি আমাদের হলো। এই দেখো, আমরা জল্পেশ মন্দিরে চলে এসেছি। কিন্তু দেখো ভাইরা কিন্তু, মানে আমি যখন এই ভিডিওটা করছি তখন কিন্তু আমার ভাইরা কিন্তু মানে পুজো দিয়ে চলে গেছে। আমার ভাইরা কিন্তু চলে গেছে বাড়িতে। কিন্তু আমরা যাইনি, কারণ আমরা ভাবলাম একটু ভিডিও করব আর আমরা একটু অন্য জায়গায় যাব। তো আমাদের কেন বলো তো, আসলে কি আমাদের তো সবসময় বেরোয়া হয় না। তোমাদের দাদাভাই ছুটি যেহেতু পায় না, আমাদের তো কোথাও যাওয়াই হয় না, তোমরা তো জানো। তো দাদাভাই বললো তাহলে ওরা চলে যাক, আমরা একটু অন্য জায়গায়, এখানে একটু ঘোরাঘুরি করে অন্য জায়গায় একটু ঘুরবো, তারপরে আমরা বাড়ি যাবো বিকেলের দিকে। তাহলে ঠিক আছে চলো, তাহলে ওরা তাহলে চলে যাক, ওরা ওদের মতো চলে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম আমি সবার ভিডিও আমি করতে পারবো না, সব সময় তো সবার ভিডিও করা যায় না। তো ওই জন্য ওদের ভিডিওটা আর করা হয়নি। তো চুল টুল ফেলে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবার ওরা কিন্তু চলে গেছে। তো আমরা পুজো দিলাম, আমরা ওখানে একটু এমনি পুজো দিলাম আর কি। মহাদেবের মন্দিরে এসেছি, পুজো দেবো না এটা কি হয় বলো? সকালে আমি কিচ্ছু খাইনি, সকালে শুধু আমি চা আর বিস্কুট খেয়েছি। আমি স্নানের আগে সেটা খেয়েছি, স্নানের পরে কিন্তু আমি কিচ্ছু খাইনি। তো দেখো এবার কি সুন্দর এই যে দোকান বসেছে, কত দেখো ঠাকুরের সব জিনিস এখানে সব পাওয়া যায়। ঠাকুরের ঘর থেকে আরম্ভ করে ফুল থেকে বেলপাতা থেকে সব কিছু। খালি হ্যাঁ, দুধটা পাওয়া যায় না। তো আমার মাথায় ছিল না যে দুধটা এখানে পাওয়া যায় না। তো বাড়ি থেকে তাহলে আমি একটু দুধ কিনে নিয়ে যেতাম, শিব বাবার মাথায় একটু ঢালতাম। যাই হোক, বাবা যেটুকুই সন্তুষ্ট, যেখানেই যেটুকুই ভেবে পূজা দেওয়া হয় বাবা সেটাতেই সন্তুষ্ট। আর দেখো এই পুকুরটাতে কিন্তু আগে চুল ফেলা হতো, কিন্তু এখন পুকুরটা নোংরা হয়ে যাচ্ছে দেখে পুকুরটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মানে চুল টুল ফেলার জন্য এখানে মানে আর কোনো নিয়ম এখানে হয় না, আলাদা জায়গায় হয়, এটা এমনি বন্ধ করা আছে। আর এই দেখো আমরা কিন্তু জলপেশ থেকে এখন বেরিয়ে গেছি। ওখানে চাটা খাওয়া হয়েছে, ভাই আমাদের চা, তারপরে ওইখানে ওরা সিঙ্গারা টিঙ্গারা এসব পুরি তরকারি খাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে পুরি তরকারি পাওয়া যাচ্ছিলো না দেখে ওখানে খাওয়া দাওয়া চা। আর আমি তো কিছু খাইনি, আমি বিস্কুট আর চা খেয়েছি। তো ওটা খেয়ে আমরা দাদাভাই বললো চলো তাহলে আমরা একটু ঘুরে টুরে তারপরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো আমরা এখন রওনা দিয়েছি। দেখো এত রোদ, এত গরম, গলা শুকিয়ে গেছে। জলগুলোও না ডিগ্গির, মানে গাড়ির ডিগ্গিতে নেওয়া হয়েছিল, জলটাও গরম হয়ে গেছে। তো একটা ছোট্ট স্প্রাইটের বোতল কিনলাম 20 টাকা দিয়ে, ছোট্ট একটা কিনে। তো দাদাভাই বললো চলো একটু খেয়ে নিই। তো আমরা খেয়ে নিলাম, একটু গলাটা ভিজে নিলাম। আর আমার এত আনন্দ হচ্ছে, আমি যে দাঁড়াতে এখানে একটু হাঁটাহাঁটি করি। দেখুন আমি পাগলের মতো করছি, কেমন দেখেছো? মানে এই জায়গাটা না এত সুন্দর না, এটা হচ্ছে লাটাগুড়ির লাইন, লাটাগুড়ির রাস্তাটা আর কি। তোমরা যারা যারা মনে করো এই জলপাইগুড়িতে থাকো তারা তো এই রাস্তাগুলো চেনো, জলপেশ মন্দির, লাটাগুড়ি রাস্তা সবাই চেনো। তো লাটাগুড়ির দিকে আমরা যাচ্ছি। তো এখানে রাস্তাটা এত ভালো লাগছে না, চারিদিকে গাছ সবুজে সবুজ, আর এত ঠান্ডা এই জায়গাটা। তো আমি দেখুন একটু পাগলের মতো হাঁটাহাঁটি করছিলাম। হ্যাঁ, মানে এত ভালো লাগছিল না আমার, আমি দাঁড়াও না এখানে একটু দাঁড়াই তারপরে যাই, ভালো লাগছিলো খুব। আসলে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, তো খুব ভালো লাগছিলো। আসলে বাড়ি থেকে তো আমাদের বেরোয়া হয় না, না মানে ধরো ওই 6 মাসে একদিন, বছরে একদিন এরকম। আগে তো আমরা অনেক ঘন ঘন ঘুরতে যেতাম, কিন্তু এখন যেহেতু দাদাভাই ছুটি পায় না দেখে আমাদের কোথাও যাওয়া হয় না। তো দাদাভাইকে বলছিলাম একটু হাই করে দাও সবাইকে, না সবাই ভাববে কী ব্যাপার, ওদেরকে দেখানোই, দাদাভাইকে আর আমার মেয়েকে দেখানো হচ্ছে না, তোমরা তো তাই ভাববে না। তো ওদেরকে একটু যেন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো রাস্তাটা তো অতটা হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না, কিন্তু এত ভালো লাগছিল না, ঘন। আর আরেকটু ভিতরে গেলে আরও ঘন, সবুজে সবুজ, মানে এত ভালো লাগছিলো। আর এখানে আমরা চলে আসলাম মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরে এসে একটু প্রণাম করলাম। এখানে মানে লাটাগুড়িতে যাবো আর মহাকাল মন্দিরে যাবো না, এটা তো হয়
হয় না। তো দেখো আমাদের কিন্তু দু জায়গায় ঘোরা হয়ে গেল, জল্পেশ মন্দির আর লাটাগুড়িতে মহাকাল মন্দির, মানে আমরা দুটোই কিন্তু ঠাকুরের জায়গায় গিয়েই আজকে ঘুরলাম। যাই হোক, মানে ঠাকুরের স্থানে সবসময় কিন্তু আসা হয় না, তো আজকে দেখো আমাদের দুটোই ঠাকুরের স্থানে আমাদের আসা হলো। বলে না ভগবান না টানলে সেখানে তুমি যেতে পারবে না। তো যাই হোক, এই দেখো এই মহাকাল মন্দিরটা কি সুন্দর, দেখো কি ভালো লাগছে, কি সুন্দর করেছে মন্দিরটা, দেখো তো কি সুন্দর, দেখেছো? মানে মনটা না শান্তি হয়ে গেছে আজকে, সত্যি তোমাদেরকে বললাম, পুজো দিয়ে মনটা আমার একদম খুবই শান্ত হয়ে গেছে। মানে এত মানে ইচ্ছে করছিল যেতে, কবে থেকে যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে মানে এতক্ষণ উপোস ছিলাম, আমার কিন্তু ঈদ এতটুকু কষ্ট হয়নি। এই বাড়িতে বেশিক্ষণ না খায় থাকলে কিন্তু আমার খুব কষ্ট হয়, কিন্তু পুজো দিলাম দেখে কোনো কষ্ট হয়নি। আর দেখো যে হোটেলে চলে এসেছি, আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি। মানে দেখো হোটেলে মাছ মাংস এগুলো খেলে পরে অনেক টাকা লাগে, সত্যি কথা বলতে। দেখো মানে এটা ধরো বাড়িতে সেই পয়সা দিয়ে যদি আমি কিনে এনে খাই, আমাদের অনেকটা মানে দুবেলা হয়ে যাবে, কিন্তু সেখানে হোটেলে যদি খাই মাছ মাংস দিয়ে অনেক টাকা লাগে, ফালতু পয়সাটা নষ্ট করে তো লাভ নেই। দাদাভাইকে বললাম চলো আমরা নিরামিষই খাই। তো খেতে মানে ভাত খাওয়া নেই কথা, তো নিরামিষ অনেকগুলো তরকারি ভাজা এগুলো দিয়েছিল, ডাল দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল, তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, গাড়ির প্রচণ্ড আওয়াজ, হয়তো ঠিকমতো কথা শুনতে পারবে না তোমরা। যাই হোক, ভিডিওটা আর বড় করা যাবে না, তো ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে এখনও কোথাও যাবো না, আমার সোজা বাড়ি গিয়ে একটু রেস্ট করবো। হ্যাঁ, তো আর ভালো লাগছে না, সারাদিন প্রচুর ঘুরলাম, খুব ভালো কাটালাম আজকের দিনটি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকে বুঝতে টাটা।